আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার এসে বললাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সম্পর্কে যাবতীয় সবকিছু। তো প্রাণী সম্পর্কে আগ্রহ থাকলে এই ভিডিও আপনার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা স্বাগতম। তো সামনেই দেখতে পাচ্ছি যে মিরপুর চিড়িয়াখানার গেট, উপরে লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। এখন আমি চিড়িয়াখানার টিকিট কাউন্টারে আছি। টিকিটের মূল্য 50 টাকা। তো এই তো আমার চিড়িয়াখানার টিকিট, এখন প্রবেশ করতেছি। পথে ডান পাশে দেখতে পারবেন যে তথ্য কেন্দ্র, এইখান থেকে যে কোনো ধরনের তথ্য আমরা নিতে পারবো চিড়িয়াখানা সম্পর্কে। তো চিড়িয়াখানায় প্রবেশ করার আগে প্রবেশ পথে আমাদের এই চার্টটা দেখে নিলে অনেক ভালো হয়। এই যে আমার কাছে একদম, এটা হচ্ছে নিশিবগ, দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে নিশিবগ। আর এটা হচ্ছে কানাবগ, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন। দুটো ফ্লেমিঙ্গাল আমরা দেখতে পাচ্ছি এখন। এইখানে কোন পাখির কি নাম সেই ধরনের একটা চার্ট দেওয়া আছে। যেগুলো হচ্ছে সাদা সেগুলো হচ্ছে পেলিকান পাখি। এখন চলছি একটু মাংসাশী প্রাণী দেখার জন্যে। আমরা যাচ্ছি একদম সামনেই, যেগুলো বড় বড় মাংসাশী প্রাণী যেগুলো আছে ওই দিকে যাচ্ছি। আমার পিছনেই কিন্তু বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে ওর সেফটি, প্রচুর সেফটি হয়। ওর কাছে গেছে 3টার মতো খাঁচা, পুরো সেফটি দেওয়া। এইটা হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক। তো একটা আসলো আর একটা উঠতেছেই না, বসে আসে অনেকক্ষণ ধরে। সবাই পিছনে তাকিয়ে আছে ওর জন্যে, কিন্তু পিছন ফিরে তাকাচ্ছে না। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের ইমু। এটা হচ্ছে চোখার এক ধরনের পাখি। উপরে বিশাল আকারের দুটো রাজধনেশ বসে আছে। আসলে বিষয়টা হচ্ছে চিড়িয়াখানাটা এত বড় যে একদিনে ঘুরে শেষ করাটা আসলে একটু কষ্টসাধ্য। এইটা হচ্ছে উট পাখি, অনেক বিশাল। দেখুন, একটি বিশাল উট পাখি। আসলে আশেপাশে কোনো প্রসঙ্গ কাঠামো এরকম নেই এই পাখিটা যে কত বড় সেটি বোঝানোর জন্য। এটা হচ্ছে কেশোয়ারি। কেশোয়ারি দেখতে অনেক সুন্দর, কিন্তু অনেকটা দূরে, তো এই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোনা পানির কুমির। তবে চিড়িয়াখানায় একটা কুকুর দেখতে পেলাম, উন্মুক্ত কুকুর। হেই, হ্যালো। এই কুকুরটাই শুধু উন্মুক্ত চিড়িয়াখানায়। এগুলোর নাম হচ্ছে মেসো বিড়াল। কতটা ভয়ঙ্কর এগুলো। বদরগুলো, এগুলো হচ্ছে বদর, এতটা কিউট। এগুলো হচ্ছে অনেক কিউট কিউট কচ্ছপ। আপনাদেরকে শেয়াল দেখাতে যাচ্ছি। শেয়ালটা আসলে কেউ দেখতে পারতেছে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে একটা আসতেছে। আমি যেই স্পটে এসেছি এই স্পটে আসতে দেয় কিনা জানি না। আমি একদম পিছন দিকে আসছি, একজনও লোক নেই এই এরিয়ায়, একটা লোকও নেই। কিন্তু ওই সাইডে, যেই সাইডে দেখার জায়গা, ওই সাইডে একটা হাইনাও নেই, সবগুলো পিছনে আসছে। এই জন্য আমি পিছন সাইডে আসছি যে হাইনাকে ভালো করে দেখার জন্য। চিড়িয়াখানায় আসলে এরকম প্রাণী থেকে খুবই সাবধান। শকুনটা একবার দেখেন, এটা এক ধরনের শকুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশাল সাইজের আফ্রিকান গন্ডার। এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশাল সাইজের একটি উট। অনেক সুন্দর সুন্দর গিনিপিগ এবং খরগোশ। এখানে প্রবেশের পর 2টি স্পট দেখতে পারবেন, একটি হচ্ছে প্রাণী জাদুঘর, অন্যটি হচ্ছে শিশুদের জন্য একটি পার্ক। এই মুহূর্তে আমি প্রাণী জাদুঘরে প্রবেশ করব, এর জন্য আমি আগে
টিকিট কেটে নেই প্রাণী জাদুঘরে। 10 টাকার টিকিট কেটে আমি প্রাণী জাদুঘরে প্রবেশ করলাম। হাতের ডান পাশেই দেখতে পারবেন যে তিমির, বিশাল তিমির একটি কঙ্কাল আছে। এটা হচ্ছে বিশাল তিমির কঙ্কাল। এই মুহূর্তে প্রবেশ করলাম প্রাণী জাদুঘরে। তো প্রথম স্পটে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের পাখি এবং প্রাণীর ছবি। এটা হচ্ছে চোখারের ছবি, যা আমরা কিছু আগেই দেখিয়েছিলাম। মুরগি, হাঁস, বানর, অ্যালিগেটর বা কুমির, প্রচুর প্রাণী এখানে আছে। এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রচুর সহ প্রাণী এখানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা শিম্পাঞ্জির বাচ্চার ফসিল, অনেক সুন্দর। এর বাচ্চা সামুদ্রিক চিংড়ি। কক্ষে প্রবেশ করলে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ দেখতে পাবেন। এখানে মাছটার নাম হচ্ছে সিলভার ডলার। এটা হচ্ছে সেই ভয়ঙ্কর পিরানহা মাছ, খুবই ভয়ানক। এটা হচ্ছে কৈকার, এই মাছের নাম। এই মাছটার নাম হচ্ছে কুমির মাছ। এটা হচ্ছে মিল্কি কৈকার, হচ্ছে রেড টেইল ক্যাটফিশ। এটা মনে হয় তার বাচ্চা। হ্যালো, দিস ইজ অস্কার মাছ। হে এটা হচ্ছে সাকার, কৈকার। আরও বিভিন্ন ধরনের মাছ এখানে আসলেই আপনারা দেখতে পাবেন। অবশ্যই এটা নোটিস করেছেন যে বাহিরের শব্দের কারণে আমার কথা ওরকম ভালো শোনা যাচ্ছে না। শুনুন, তো প্রাণী জাদুঘরে ভালো করে এক্সপ্লোর করতে চাইলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যখন আপনি প্রত্যেকটা ফসিলের দিকে তাকাবেন তখন আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল এক সামুদ্রিক কচ্ছপ। ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষার জন্য অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এতে। এইখানে ভিনেগার থাকলেও থাকতে পারে। এখন দেখতে পাচ্ছি যে বিশাল আকারের জিরাফ। এখানে উপরে উঠে ভিউ দেখার একটি সুযোগ আছে। দেখি উপরে উঠে কেমন দেখা যায়। এইখানে লক্ষ্য করলাম যে জিরাফের মাটি থেকে কোনো খাবার উঠিয়ে খেতে গেলে খুবই অসুবিধা হয়। বুঝে যে খেতে যাচ্ছে দেখুন, 2 পা দুদিকে দেওয়ার পর তো কত কষ্ট হয় ওদের মাটি দিয়ে কোনো খাবার তুলতে। খুব কাছ থেকে জিরাফ দেখার সুযোগ। এগুলোর নাম হচ্ছে লামা। হচ্ছে সাদা কালারের গাধা। অনেক দূরে কিছু গয়াল দেখতে পাচ্ছি, আর এইখানে বসে আছে ভেড়া। এটা কিন্তু রাখা হয়েছে ওই গয়ালের খাবার হিসাবে। এইখানে আরো বিভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন ধরনের চিল আছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে খাঁচার মধ্যে দিয়ে চিলগুলোকে ভালো করে ক্যামেরায় শ্যুট করতে পারছি না। কাক কি শুধু কালোই হয়? দেখুন এখানে সাদা কাক, হয়তো একটা সাদা কাক পানি খাচ্ছে। সো ওদেরকে দেখে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডের কথা মনে করতেছে। এটার নাম হচ্ছে মায়া হরিণ। চিড়িয়াখানার আরো কয়েক জায়গায় এই ধরনের হরিণ দেখতে পাবেন। এক ধরনের গন্ধ আসছে জল। এখানে আসলে দেখতে পারবেন যে ঘোড়ারই প্রজাতি আছে কয়েকটা। এই যে দেখতে পাচ্ছি যে জেব্রা খাওয়া দাওয়া করতেছে। এই যে অবশেষে খুব কাছ থেকে গাধার দেখা পাইলাম। এটা কি বাবু? গাধা। আসলাম বিভিন্ন প্রজাতির সাপের দুনিয়ায়। আমার পিছনে যতগুলো আছে বক্স আকারে, এদিকে আছে, ওইদিকে আছে, সবগুলোই বিভিন্ন প্রজাতির সাপ। এই অজগরটা কতটা লম্বা, বিশাল একটি অজগর। তবে ময়ূর কিন্তু এখানে প্রচুর আছে। এই সাইডে ময়ূর আছে, আরও বিভিন্ন জায়গায় দেখলে ময়ূর দেখতেই পাবেন। দেখুন মিলেছে, কত সুন্দর লাগছে। ওরকম করে বানরকে যে পাজি বলে না, খারাপ বলে নাই আসলেই। হেই হ্যালো, হেই হেই
তোমার হাত কিন্তু নিয়ে যাবে, বুঝছো? আহা, কি বিকট শব্দ দেখুন একবার। ওরে বাবা, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই উল্লুককে দেখার জন্য। এত শব্দ চারিদিক থেকে, মানুষ ভাবে যে এত শব্দ কোত্থেকে হয়, পরবর্তীতে এখানে এসে সবাই একে দেখতে পায়। দেখুন এই উল্লুককে দেখার জন্য কত মানুষ একত্রিত হয়েছে। অনেক চালাক, এক মুহূর্তে মানুষ জমে ফেলছে। এইখানে বানরের বিশাল একটি এরিয়া। এখানে অনেকগুলো 10টা কিংবা 12টা খাঁচা হবে, বক্স হবে। সবগুলো বক্সেই বানর আছে বিভিন্ন প্রজাতির। তুমি একা কেন? এখানে একটি বানর পল্লীর সাইনবোর্ড আছে, দুই দিকেই বানর, ডানে কিংবা বামে। এটার নাম হচ্ছে অলিভ বেবুন। বেবুন হরিণের এরিয়া। হরিণের এরিয়াটা হচ্ছে প্রচুর, অনেক বড় একটা এরিয়া দেওয়া হয়েছে হরিণকে। মুহূর্তে চিড়িয়াখানার প্রায় 2 অংশ ঘোরা শেষ, প্রায় একদম পুরোপুরি 2 অংশ ঘোরা শেষ হয়নি। এখন আছি গেটের ডান সাইড, মানে একদম দক্ষিণ সাইডে। আমার কাছে এখন অনেকগুলো হরিণ, এত কাছ থেকে কোনোদিন হরিণ দেখিনি। যতগুলো খাঁচা আছে সবগুলোতেই কুমির আছে। এগুলো হচ্ছে নোনা পানির কুমির। তো এইখানে যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণী খুবই মনমর অবস্থা। কোনো প্রাণী একদম চটপটে নয়। চটপটে থাকবে বা কি করে? বছরের পর বছর এই যে খাঁচার মধ্যে থাকে এবং তাদেরকে প্রত্যেক দিন একই রুটিন, একই নিয়ম যে খাবার খেতে হবে, মানুষের সামনে প্রদর্শনী দেখাতে হবে। তো এইখানে আরেকটি কথা বলা ভালো, যেটা হচ্ছে গেটের বাইরে অনেকে কিন্তু বলতে পারে যে ভিতরে কোনো খাবার পাবেন না বা পানি পাবেন না, এইখান থেকে পানি নিয়ে যান। আপনারা কিন্তু তা করবেন না, ভিতরে পর্যাপ্ত পানি এবং খাবারের ব্যবস্থা আছে। অনেক সময় হয়ে গেছে আমি শুধু এসে ঘুরতেছি, এখন কোনো খাবার খাওয়া হয়নি। তাই আমার সাইডে একটা খাবার খাওয়ার জায়গা আছে, যে কি খাবার খাওয়া যায়। শেষে খাওয়ার জন্যে 1 কাপ কফি আর 1 প্যাকেট বিস্কিট। আসলে এখানে খাওয়ার জন্য যেসব জিনিস আছে সবই হচ্ছে ফাস্টফুড এবং আইসক্রিম। আমি ফাস্টফুড এবং আইসক্রিম দুটোই খেতে চাচ্ছি না এই মুহূর্তে, এই জন্য আমি এই দুটাকেই চুজ করলাম। এটাই আমার দুপুরের খাবার। এইটাকে বলা হয় কালো গলা বগ, আর এটা হচ্ছে হাড়গিলা। দুঃখিত, এখানে ম্যাকাও পাখি আছে। ম্যাকাও পাখিগুলো আমি ভালো করে দেখাতে পারছি না, তবে ওরা প্রচুর চিৎকার করে। যাওয়ার সময় স্যামজন ভাইয়ের সাথে দেখা, আমি ভাইয়ের সাথে সেলফি তুললাম, খুব ভালো লাগলো। প্রবেশ করে এরকম একটা ম্যাপ দেখতে পাবেন, জাতীয় চিড়িয়াখানার ম্যাপ। তো এই ম্যাপ দেখে আপনি পুরো চিড়িয়াখানাটা ভালো করে ঘুরতে পারবেন। তো ঢাকার মধ্যে আমি যত জায়গায় ঘুরেছি, তবে আমার কাছে মনে হয়েছে এই মিরপুর 1 নম্বরের এই জাতীয় চিড়িয়াখানাটাই হচ্ছে বেস্ট। তো সকাল থেকে ঘুরতে ঘুরতে এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমার বাসায় যেতে হবে। এখান থেকে বাসা অনেকটা দূরে। সো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আবার নতুন একটি কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ।